হ্যালো গাইস, গুড আফটারনুন। দিনটা ছিল ঈদের দিন দুপুরবেলা, তাই অফিসের লাঞ্চ ব্রেক হতেই আমি চলে গেছিলাম লাঞ্চ করতে যাওয়ার সময় আমার অফিসের স্যার আমার হাতে দিয়েছিল একটা সাদা কালার খাম। তখন লাঞ্চ ব্রেক চলছিল বলে সেই খামটা খুলে আর দেখা হয়নি, সেটা নিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম আমি আমার ব্যাগের ভেতরে, কারণ আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছিল। তাই আর খামটা খুলে দেখা হয়নি ভেতরে কি আছে। তাই খামটা নিয়ে ব্যাগের ভেতর রেখে দিয়ে আমি তাড়াতাড়ি করে খাওয়া শুরু করলাম, কারণ আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছে। তাই আর বেশি দেরি না করে আমি গোপাল ভাঁড় দেখতে দেখতে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমি লাঞ্চ করার আগে যদি খামটা খুলে দেখতাম যে ওর ভেতরে কি আছে, তাহলে আজকে আমার আর খাওয়া হতো না, কারণ আমাদের লাঞ্চের ব্রেকের টাইম আধা ঘন্টা, তার মধ্যেই আমাদের লাঞ্চ করে নিতে হবে। লাঞ্চ করা শেষ করে আমি চলে গেছিলাম মুগত পা ধুতে। হঠাৎ দেখতে হলো রাস্তা দিয়ে প্রচুর লোক চিল্লামিল্লি করতে করতে যাচ্ছে। ভাবে চিল্লামিল্লি করতে করতে যাচ্ছিল ওরা, ভাবলাম যে কারোর কিছু একটা হয়েছে। তারপর দেখলাম যে না, ঈদের দিন সবাই ঘুরতে বেরিয়েছে। রাস্তার মানুষগুলোকে দেখতে দেখতে আমার হঠাৎ মনে পড়লো আমার অলরেডি টাইম হয়ে গেছে। তাই আর বেশি দেরি না করে আমি নিচে চলে এসেছিলাম আমার ডিউটি করার জন্য। আমি যখন ডিউটি করছিলাম তখনকার ভিডিও তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, তাই ছুটি হয়ে যাওয়ার পরে আবার ভিডিও করছিলাম। অফিস থেকে বেরিয়ে আমি বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম, তখনই একটা দাদার সাথে হঠাৎ দেখা হয়ে গেল আমার। আর বেশি দেরি না করে সেই দাদার বাইকে করে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে আমি তাড়াতাড়ি করে জামা প্যান্ট গুলো চেঞ্জ করে বসে পড়েছিলাম সেই খামটা নিয়ে, দেখছিলাম যে ওর ভেতরে কি আছে। তো চলো খামটা খুলে দেখা যাক ওর ভেতরে কি আছে, আর তোমাদেরকেও দেখায়। খামটা খুলতে খুলতে আমি দেখতে পেলাম যে খামটার ভেতরে কিছু টাকা আছে। আমার মনে হলো ওটা মনে হয় ঈদের বোনাস হিসাবে কিছু দিয়েছে। আমাদের দুর্গাপুজোর সময় যেমনটা বোনাস দেয়, তেমনটা ঈদেও কিছু বোনাস দিয়েছে আমাদের কোম্পানি।